সবাইকে স্বাগত। আজ আমি দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 12-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশের পার্ট 1-এর উত্তরগুলো আলোচনা করব। এরপরে আমি পার্ট 2 এবং পার্ট 3 ভিডিও আপলোড করব। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবে। পার্ট 1-এ তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তার প্রথম প্রশ্নটি হলো, প্রোস থেকে দিয়েছে, ডিসকাস দ্য ব্রিফ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল দ্য আইস হ্যাবিট। এখন প্রথম প্রশ্নের উত্তরটা কীভাবে লিখবে দেখে নাও। এখানে উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ এইভাবে। প্রথমে দাগ নম্বর দিয়ে দাগ নম্বর দিয়ে লিখবে, রাস্কিন বন্ডস দ্য আইস হ্যাবিট টেলস এ মুভিং টেল অফ দ্য ব্লাইন্ড। দ্য ন্যারেটর ইজ এ ব্লাইন্ড ম্যান, হিজ আইস আর সেন্সিটিভ টু লাইট অ্যান্ড ডার্কনেস অনলি। ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট হি মিটস এ গার্ল অ্যান্ড এনজয় হার কোম্পানি। কনসিডারিং হার টু বি quite normal, he tries to conceal his blindness in every possible way. He even praises the girl's face and gives an account of the lovely scenic beauty of Missouri. It is interesting that after the girl's departure, the narrator discovers that the girl too is blind. In the story, whatever the narrator sees, he sees through his mind's eye and his heart. The story ends with the realization that if the eyes are blind, one must look into the heart. The title The Eyes Habit aptly portrays the experience of a journey called life, both within and without. The successful blend of the metaphors of sight and blindness makes the title is justified one. ঠিক আছে, এই ছিল প্রথম প্রশ্নের উত্তর। এইভাবে লিখে নেবে। এবার দ্বিতীয় প্রশ্নটা কি, একটা পোয়েম থেকে দিয়েছে। দ্য পোয়েম অন কিলিং এ ট্রি ডিসক্রাইবস ম্যানস ক্রুয়েলটি অ্যান্ড ভায়োলেন্স অফ নেচার। ডিসকাস করতে বলেছে। 2 নম্বর প্রশ্নের উত্তর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। গিয়ে প্যাটেলস পোয়েম অন কিলিং এ ট্রি প্রেজেন্টস এ ভিভিড ডিসক্রিপশন অফ ম্যানস ক্রুয়েলটি অ্যান্ড ভায়োলেন্স অফ টু নেচার টু অ্যাডভোকেট দ্য ফিলোসফি অফ নন ভায়োলেন্স। ইন দ্য পোয়েম, দ্য ট্রি স্ট্যান্ডস ফর নেচার দ্যাট প্রোভাইডস nourishment for man. But modern man, out of selfish greed, kills a tree and thereby destroys nature. The poet describes the whole process of killing a tree. Neither a simple jab of the knife nor hacking and chopping can kill a tree. It is firmly fixed with its roots anchored in the earth, so it has to be roped, tied and pulled out of the earth cave to kill it completely. Then it has to be exposed to sunlight and air scorching, soaking, browning, hardening, twisting and finally weathering. The poet uses a number of images of death to highlight man's cruelty and violence. Thus he tries to arouse our love and sympathy for all its objects of nature. ঠিক আছে, এই ছিল 2 নম্বর প্রশ্নের উত্তর। এবার 3 নম্বর প্রশ্ন, ইজ দ্য প্লে দ্য প্রপোজাল এ ফার্স, জাস্টিফাই ইউর অ্যান্সার উইথ ক্লোজ রেফারেন্স টু দ্য টেক্সট। আচ্ছা, এটা ড্রামা থেকে দিয়েছে 2টো প্রশ্ন। তার 3 নম্বর প্রশ্নের উত্তরটা দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। 3 নম্বর প্রশ্নের উত্তরটা লিখবে দাগ নম্বর দিয়ে। অ্যান্টন চেকভস ওয়ান অ্যাক্ট প্লে দ্য প্রপোজাল ইজ ফুল অফ ফানি সিচুয়েশন। তোমরা এখানে ফানির জায়গায় ফার্স্ট কথাটা ইউজ করতে পারো, যেহেতু এখানে তোমার প্রশ্নে ফার্স্ট কথাটা ইউজ করেছে। আর দ্য স্টোরি অফ দিস প্লে সেন্টার্স অ্যারাউন্ড এ সিঙ্গেল ইস্যু অফ দ্য ম্যারেজ প্রপোজাল, দ্য ফর্মাল কস্টিউম অফ লোমোভ, his acquired reason behind his decision to marry, his obsession with illness and his outrageous arguments instead of persuasive proposal make him a funny fellow. Subukov's over
excitement, his argument of the hunting dog squeezer and his sudden suggestion, hurry up and get married, are no less funny. Natalia denies to share anything with Lomov and abuses him with her father, but suddenly marries Lomov and says, I am happy too. Thus, these three characters fill the play with funny এপিসোডস। ঠিক আছে, এখানে ফানির জায়গায় তোমরা ফার্স্ট কথাটা ইউজ করবে, যেহেতু প্রশ্নে ফার্স্ট কথাটা বলেছে। 4 নম্বর প্রশ্ন, আই শ্যাল ট্রাই টু বি ব্রিফ, হু ইজ দ্য স্পিকার, ইজ দ্য স্পিকার সাকসেসফুল ইন হিজ অর হার পারপোজ, ব্রিং আউট দ্য আইরনি অফ দ্য সিচুয়েশন। ঠিক আছে, এখন 4 নম্বর প্রশ্নের উত্তরটা কীভাবে দেখে নাও। দাগ নম্বর দিয়ে লিখবে প্রথম অংশের উত্তর, ইন চেকভস দ্য প্রপোজাল লোমভ ইজ দ্য স্পিকার হিয়ার। ঠিক আছে, প্রথম পার্টের উত্তর। এবার দ্বিতীয় পার্টের উত্তর, লোমভ হ্যাজ কাম উইথ এ প্রপোজাল টু ম্যারি সুবুকভস ডটার নাটালিয়া, হি ট্রাইজ টু প্রপোজ টু নাটালিয়া, হি ইজ টু মাচ টেন্সড, হি ওয়ান্টস টু ফিনিশ briefly, but he starts with a long introduction about the family relation of the Lomovs and the Subukovs. Thus, he is diverted from his purpose. এবার দ্বিতীয় পার্টের উত্তর, ফার্স্টলি Lomovs tension and incoherent speech can be enjoyed with fun. Secondly, he declared to expresses his proposal in brief and starts a long introduction. This becomes funny. The irony lies talent in the situation, while Lomov starts saying about friendly relationship. Ironically, his brief speech initiates a long spiteful quarrel. এই ছিল 4 নম্বর প্রশ্নের উত্তর। এই ছিল তোমাদের পার্ট 1 অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশের 4টি প্রশ্নের উত্তর। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এরপরে আমি তোমাদের পার্ট 2 ভিডিও আপলোড করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।